পেশায় তিনি একজন ইঞ্জিনিয়ার, আর তার নেশা গবেষণা করা। দীর্ঘ 15 বছর ধরে তিনি গবেষণা করছেন বিভিন্ন ভৌগোলিক এবং প্রত্নতাত্ত্বিক বিষয়ের ওপর। তার গবেষণার অন্যতম একটি বিষয় হল অতি মানবীয় শক্তি বা ইনসেন্ট এলিয়েন, যেখানে তিনি গবেষণা করছেন মেগালিথস ও টেরাফর্মিং নিয়ে। এই গবেষণার সাফল্যও এসেছে কিছুদিন আগেই, যেখানে জিওলজিক্যাল সার্ভে অফ ইউনাইটেড স্টেটস তার গবেষণাপত্র দেখে অভিভূত এবং তাকে অন্যান্য আরও সুযোগ সুবিধা দিতে চায় তারা। উত্তরপাড়ার শখের বাজার এলাকার বাসিন্দা সমর চৌধুরী, বয়স 40-এর কাছাকাছি। তিনি ইঞ্জিনিয়ারিং পড়ার সময় থেকেই ভূতত্ত্ব ও ভৌগোলিক বিষয় নিয়ে বিশেষ আগ্রহী ছিলেন। পরবর্তীতে চাকরি জীবনে কাজের ফাঁকে শুরু করেন তার গবেষণা। পিরামিড থেকে তার প্রথম আকর্ষণ জন্মায় মেগালিথিসের প্রতি। মেগালিথিস বিষয়টি হল বৃহৎ আকৃতির পাথর যা প্রকৃতির তৈরি নয়। সেই থেকেই তার গবেষণা শুরু। গুগল আর্থ থেকে ভিডিও সংগ্রহ করে তিনি প্রথমে তার হাইপোথিসিস তৈরি করেন। মাস 6 আগে থেকে তিনি কাজ শুরু করেন গ্র্যান্ড ক্যানিয়ন নিয়ে। সমর চৌধুরীর দাবি, গ্র্যান্ড ক্যানিয়নেও তৈরি হয়েছে মেগালিথস দিয়ে। সেই গবেষণাপত্র তিনি জমা দেন সার্ভে অফ ইউনাইটেড স্টেটসে। সপ্তাহখানেকের মধ্যে সেখান থেকে উত্তর মেলে যে তাদের দেশে এই বিষয়ে গবেষণা করার জন্য আবেদন জানানো হয় তাকে। ইমেল মারফত সেই আবেদন জানায় ইউনাইটেড স্টেটস অফ আর্কিওলজিক্যাল রিসার্চ। তারপর থেকেই আরও বেশি করে তোড়জোড় শুরু করেছেন তিনি নিজের রিসার্চ ওয়ার্কের জন্য। তিনি জানান, মানুষ এখন মঙ্গল গ্রহে ফর্মিং করার চেষ্টা চালাচ্ছে। এই টেরাফর্মিং হল কৃত্রিমভাবে সেখানকার বায়ুমণ্ডল এবং মাটির মধ্যে কিছু পরিবর্তন করা যায় কিনা, সেখানে জীবের বসবাসযোগ্য পরিবেশ তৈরি করা যায় কিনা তা নিয়ে চিন্তা ভাবনা করা। সমরবাবুর দাবি, পৃথিবীতে কয়েক লক্ষ কোটি বছর আগে এই টেরাফর্মিং হয়েছে, যার ফলে পৃথিবীতে জীবের আবির্ভাব ঘটেছে এবং এই ট্রান্সফর্মিং করেছে কোনো অতিমানবীয় শক্তি, যারা এই ইউনিভার্সিটি অন্য কোথা থেকে এসেছিল। এই বিষয়ে গবেষণা করার জন্যই তার ডাক এসেছে এখন ইউনাইটেড স্টেটস থেকে। আচ্ছা, কেন এই আপনার এই রিসার্চ এবং কি আপনি খুঁজে পেলেন এ থেকে? রাইট, প্রেজেন্টলি যেমন আমাদের হিউম্যান রেস ট্রাই করছে মঙ্গল গ্রহে গিয়ে সেখানে টেরাফর্ম করা, সেখানকার ওয়েদার চেঞ্জ করা, সেখানে সেই ধরনের হ্যাবিটাট বানানো যেখানে হিউম্যান ক্যান সার্ভাইভ। তো এই পুরো প্রসেসটাকে বলে টেরাফর্মিং, চেঞ্জিং দ্য এনভায়রনমেন্ট কমপ্লিটলি ইন এ প্ল্যানেট। তো আমার ধারণা বহু বহু বছর আগে, কিছু বিলিয়ন ইয়ার্স আগে অবশ্যই আমাদের পৃথিবীকেও এইভাবে টেরাফর্ম করার চেষ্টা হয়েছিল, এবং যার রেজাল্ট আজকের আমাদের ওয়ার্ল্ড, যেখানে ডেফিনেটলি এই কার্ভেচার একটা হিউজ মাইনিং প্রসেসের মধ্যে দিয়ে যায় ওয়ার্ল্ড, যেখানে আজকের আমাদের সি বলতে যেটা আমরা বুঝি, সমুদ্রের যে জায়গাটা, লো ল্যান্ড এরিয়া, এগুলো কমপ্লিটলি তারপরে তৈরি হয় এবং তার রেসপেক্টে আমাদের বিভিন্ন স্পিসিস বা অ্যানিমালসের খুব আর মেটিকুলাসলি ডিজাইনড এবং সেখানে প্লেস করা হয়, জাস্ট লাইক আমরা আজকের ডেটে মেনটেন করছি একটা জুকে, একটা জু এনভায়রনমেন্ট যেভাবে আমরা মেনটেন করি, সেভাবেই এখানে ওয়ার্ল্ডকেও আর্টিফিশিয়াল ফোর্সের দ্বারা ধীরে ধীরে এবং খুবই ওয়েল ডিজাইনড ওয়েতে এটাকে প্ল্যান করা হয়। সো এটা আমার ফাইনাল আউটকাম, যেটা আমি প্রমাণ করতে চাই। কিন্তু এই যে গ্র্যান্ড ক্যানিয়নের ফরমেশনের কথা বলছিলাম, এই সেম ল্যান্ড ফরমেশন অলরেডি সায়েন্টিস্টরা আইডেন্টিফাই করেছে মার্সে, যেটা গ্র্যান্ড ক্যানিয়নের থেকে প্রায় 4 টাইমস বিগার, এবং তার সাইজ প্রায় ইস্ট টু ওয়েস্ট অ্যারাউন্ড কমপ্লিট ইউএস এর লেন্থের মতো। তো সেই হিসেবে আমার মনে হয় আমি নেক্সট লেভেলে যখন আরও শোকেস করতে পারবো মার্সের জিওলজিক্যাল ফিচারকে, সেখানে আরও ক্ল্যারিটির সাথে বোঝা যাবে যে এটা জেনুইনলি কতটা আর্টিফিশিয়াল ইন নেচার। কি নাম আপনার? সমর চৌধুরী। কি করেন আপনি? বাই চয়েস এ মিস্ট্রি লাভার অ্যান্ড বাই প্রফেশন অ্যান ইঞ্জিনিয়ার। এটা মূলত আমি রিসার্চ করছি গ্র্যান্ড ক্যানিয়ন রিজিয়ন, যে আমেরিকাতে আছে, যেটা 7 ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড, ন্যাচারাল ওয়ান্ডার। সো এটাকে এতদিন ন্যাচারাল ওয়ান্ডার হিসেবে ধরা হয়,
কিন্তু আমি তার মধ্যে কিছু ইন্ট্রিগেট ডিটেলস দেখাতে চাইছি, যেটা প্রমাণ করতে পারে এটা ইটস আর্টিফিশিয়াল ইন অরিজিন, ইটস নট ন্যাচারাল। তো তার জন্য আর্টিফিশিয়ালি সেখানে সমস্ত পাহাড়কে কিভাবে কাটা হয়েছে এবং তার জন্য কি ধরনের প্রমাণ আহ, আমি বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করার চেষ্টা করছি। যে তো প্রায় আজ পর্যন্ত প্রায় 50টা পয়েন্ট ডিফারেন্ট ডিফারেন্ট লোকেশনস থ্রু আউট ইউএসএ আইডেন্টিফাই করেছি। নট অনলি গ্র্যান্ড ক্যানিয়ন, প্রায় ইউএসএ 20% ল্যান্ডমার্ক যেখানে এই ধরনের আর্টিফিশিয়ালি ল্যান্ডকে রেক্ট্যাঙ্গেল স্কোয়ার শেপে কাটার বিভিন্ন প্রমাণ স্টোনের মধ্যে খুব ক্লিয়ারলি দেখা যাচ্ছে। তো সেগুলোকে ডকুমেন্টেশন করে ইনিশিয়ালি একটা অ্যাপ্লিকেশন করি এবং তার রেসপেক্টে তারা ফার্দার রিসার্চ করার জন্য বলেন যে আপনি আরও কিছু এভিডেন্স কালেক্ট করুন, এবং তাদের কিছু প্রসিডিওর রয়েছে ওয়েবসাইটে অ্যাপ্লিকেশনের জন্য। এটা আপনার এই এটা ইউএস জিওলজিক্যাল সার্ভে, ইউএসজিএস ইন শর্ট। সো সেখানে তারাই গত 100 বছর ধরে রিসার্চ করছে গ্র্যান্ড ক্যানিয়ন এরিয়ার ওপরে, যে কী ধরনের এই জিওলজিক্যাল ফরমেশন কিভাবে হয়েছে তার ওপরে। তো আমি যখন সেটা জানতে পারি তখন অনলাইনে তাদের ওয়েবসাইটে রিসার্চ করি এবং ফার্দার ওয়েবসাইটে কিছু ডিটেলস পাঠাই যা আমার নিউ ফাইন্ডিংস বলে মনে হয়েছে, এবং তারপরে তারা কুইকলি আমাকে একটা রেসপন্ডও করে যে তারা আমার কাজ দেখেছে এবং তার রেসপেক্টে তাদের কাছেও কোনো ক্ল্যারিটি নেই যে এই ধরনের জিওলজিক্যাল ফরমেশনের ওপরে কিছু বলার জন্য। তো তারা আমাকে ফার্দার আরও রিসার্চ করতে বলেন এবং ফার্দার বলেন যে জিওলজিক্যাল কোনো ওয়েবসাইটেও চাইলে আমি পাবলিশ করা, বা যদি ওদের সাথে কাজ করতে চাই, ওদের ওয়েবসাইটে অ্যাপ্লাই করতে চাই, তো তার জন্য ওরা পরিস্থিতি কিছু ডিটেলস সেখানে ওয়েবসাইটে কত রয়েছে। বছর ধরে রিসার্চ করছেন এটা নিয়ে? এই পার্টিকুলার সাবজেক্টে বেশি দিন না, মাত্র মাস 6 হবে। কারণ আমার মনে জাস্ট 6 মাস আগেই আমি ফার্স্ট টাইম গ্র্যান্ড ক্যানিয়ন রিজিয়নের ওপরে কোশ্চেন, মানে ফার্স্ট কিছু ডিটেল স্টাডি করতে শুরু করি। তো আমার মনে একটা ইনিশিয়াল কোশ্চেন আসে যে এগুলো এটা ন্যাচারালি হওয়া সম্ভব না, যে কারণ Unnatural বলতে আপনি কি বলতে চাইছেন? আনন্যাচারাল ইন দ্য সেন্স আরও পৃথিবীতে অনেক নদী আছে, অ্যানশিয়েন্ট রিভার যেমন নীল আর অ্যামাজন রিভার, সেই সব রিভারও তো অনেক হিউজ এবং তাদেরও ওয়াটার ফ্লো অনেক হিউজ, এবং তারাও অনেক হিউজ ল্যান্ডস্কেপ বানিয়েছে আফ্রিকা বা ল্যাটিন আমেরিকাতে। কিন্তু সেখানে এই ধরনের কোনো ক্যানিয়ন ফরমেশন হয়নি লেয়ার বাই লেয়ার, হ্যাঁ, যেটা একমাত্র ওই গ্র্যান্ড ক্যানিয়ন রিজিয়নে সবচেয়ে বেশিভাবে দেখা যায় ওয়ার্ল্ডের মধ্যে। তো সেই কারণে ফার্স্ট ডাউটটা আসে যে এই রিভার কিভাবে এই ধরনের স্টোনকে কাট করতে পারে, যেটা ন্যাচারাল থিওরি সবাই বলে যাচ্ছেন। তো সেটাকে কাউন্টার করার জন্য ফার্দার ইউএসের বিভিন্ন লোকেশনে যখন রিসার্চ করি, তখন মেনলি গ্র্যান্ড ক্যানিয়ন রিজিয়ন থেকে আরও আশেপাশের কিছু স্টেট যেমন স্পেশালি উটা, অ্যারিজোনা, এই ধরনের কিছু স্টেটে যখন আমি একদম মাইক্রো লেভেলে স্টাডি করার সুযোগ পাই, এটা মেনলি স্টাডি করেছি গুগল আর্থের থ্রুতে। গুগল আর্থ এবং আরও কিছু ওয়েবসাইট আছে যেখানে জিওলজিক্যাল ট্রেন্ডটা দেখা যায়, যে মাউন্টেন রেঞ্জ ডিফারেন্ট, তার হাইট এবং ডিফারেন্ট ক্যারেক্টারিস্টিক্স। তো সেখান থেকে মেনলি বোঝার চেষ্টা করছিলাম এই এরিয়ার ওপরে যে কী ধরনের মাউন্টেন ফরমেশন এখানে হয়ে থাকতে পারে। তো যা কনভেনশনাল থিওরি আছে তার এগেনস্টেই আমি বেশিরভাগ প্রুফ পেয়েছি, যেখানে কারেক্ট যে রিভার, উইন্ড, ওয়েদার, দিজ আর অলসো এফেক্টেড, বাট মেন থিং ইজ ইনিশিয়ালি দিজ মাউন্টেন্স আর অল meticulously carved এভরিওয়্যার। অ্যান্ড এটা যখন আগে আরও এক্সপ্যান্ড হচ্ছে, তো আমি নট অনলি ইউএসএ এবং আদার কন্টিনেন্টেও সেই সেম জিওলজিক্যাল ফিচার পাচ্ছি, যেমন ইভিন ইন্ডিয়া, আফ্রিকা, পার্ট অফ সাউথ আফ্রিকা, ল্যাটিন আমেরিকা, ইভিন আননোন রিমোট আইল্যান্ড প্রশান্ত মহাসাগরে বা ল্যাটিন আমেরিকা, যে ধরনের আননোন স্মল টাইনি যে ধরনের আপনার দ্বীপ হয়, সেই দ্বীপেরও ওপরে সেই একই মার্কিং আইডেন্টিফাই করতে পেরেছি।